হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড হচ্ছে মোশান। ঠিক আছে, মোশান নিয়ে আজকে আলোচনা করবো, ডিসকাস করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, চ্যাপ্টার 1-এ আমি ইউনিট নিয়ে ডিসকাস করেছি। চ্যাপ্টার 2 হচ্ছে ফোর্স অ্যান্ড মোশান। ফোর্স বলতে আমরা মেনলি বলতে গেলে বলকে বোঝাই। ঠিক আছে, বল কী এবং গতি কী সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো। তা বলতে গেলে আফটার ডুইং দিস চ্যাপ্টার স্টুডেন্ট উইল বি অ্যাভেলেবল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তো মেনলি তোমাকে বলতে গেলে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি কী সেটা জানতে হবে। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, অ্যাডিশনাল অফ ভেক্টর, তারপরে যে স্কেল কোয়ান্টিটি অফ দ্য স্টেট অফ দ্য নিউটন ল অফ দ্য মোশন। ঠিক আছে, তো নিউটনের যে ল আছে সেই ল নিয়ে তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো দেখো বলতে গেলে ফার্স্ট অফ অল দেখো কী বলেছে, স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি অফ দ্য হুইচ ইজ দ্য হ্যাভিং দ্য ওয়ার্ল্ডলি ম্যাগনিটিউড অফ দ্য নো ডাইরেকশান। মানে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে এবং বলতে গেলে ডাইরেকশন থাকবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেটাকে কী বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশির এক্সাম্পল কি, মাস, লেন্থ, ডেন্সিটি, ভলিউম, এনার্জি অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড হচ্ছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড কারেন্ট অ্যান্ড ইলেকট্রিক পোটেন্সিয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর হচ্ছে কি, ভেক্টর কোয়ান্টিটি অফ দ্য হুইচ ইজ দ্য হ্যাভিং দ্য ম্যাগনিটিউড উইল হ্যাজ দ্য ডাইরেকশান। ঠিক আছে, তো ম্যাগনিটিউড মানে দুদিক থেকে ম্যাগনিটিউডই হবে এবং ডাইরেকশানও চেঞ্জ করবে। ঠিক আছে, এক্সাম্পল অফ ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যান্ড ফোর্স অ্যান্ড ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টেন্সিটি অ্যান্ড ম্যাগনিটিউড অ্যান্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তারপর দেখো আমাদের যে কী বলে রেফ্রিজারেশন ভেক্টর অফ দ্য স্টেজ লাইন, দ্য অ্যারো অফ দ্য হেড, দ্য লাইন অফ রেফ্রিজারেন্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য হেড অফ দ্য গিভেন দ্য ডাইরেকশানস অফ দ্য ভেক্টর। ঠিক আছে, তো দেখো এখানে বলতে গেলে ডাইরেকশান কীভাবে একটা ডাইরেকশানে যাচ্ছে। ঠিক আছে, মেনলি দেখো ডাইরেকশান কীভাবে যাচ্ছে, তো সে দেখো এই যে এই দিকে যাচ্ছে এটা হচ্ছে ডাইরেকশান, আর দুদিক থেকে যখন বলতে গেলে এই দিকে অ্যারোটা যাচ্ছে আবার এই দিকে অ্যারোটা যাচ্ছে, মানে এই দিকে কোনো একটা বস্তুর এরকম বস্তুটা আছে, ধর এই দিকে যখন যাচ্ছে এই দিকে একটা ডাইরেকশান কাজ করছে। ঠিক আছে, আবার এই দিকে যখন ফোর্স দিয়ে যাচ্ছে তখন এখানে একটা কাজ করছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের ভেক্টর। ঠিক আছে, টাইপস অফ ভেক্টর। ভেক্টর হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে নেগেটিভ ভেক্টর আর একটা হচ্ছে পজিটিভ ভেক্টর। ঠিক আছে, নেগেটিভ ভেক্টরটা কি, নেগেটিভ ভেক্টর হচ্ছে দি নেগেটিভ ভেক্টর ইজ দ্য ডিফাইন দ্য অ্যানাদার অফ দ্য ভেক্টর অফ দ্য সেম দ্য ম্যাগনিটিউড অফ দ্য অপোজিট ডাইরেকশান। মানে বিপরীত থেকে কোনো একটা ম্যাগনিটিউডকে আমরা সেম ডাইরেকশানে পাঠিয়ে দিই, সেটাকে বলা হচ্ছে আমাদের নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, এবার হচ্ছে ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, ইকুয়াল ভেক্টর হচ্ছে নেগেটিভ ভেক্টর, মানে পজিটিভের বিষয়টা আসছে না। তো ইকুয়াল ভেক্টরটা কি, তো সেই ক্ষেত্রে দেখো ইকুয়াল ভেক্টর হচ্ছে টু আর মোর ভেক্টর অফ দ্য সেট অফ টু ইকুয়াল, মানে দুটো বা তার বেশি যদি ইকুয়ালিভাবে আমাদের যদি একটা ভেক্টরকে কাজ করানো হয়, মানে হ্যাভ এ সেম ডাইরেকশান, সেম ম্যাগনিটিউড ডাইরেকশানে ইকুয়ালভাবে আমরা যদি একই ডাইরেকশানে ফোর্স দিই, একই ডাইরেকশানে কাজে লাগাই, তো সেটাকে বলা হচ্ছে আমাদের ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, তারপর হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর ভেক্টর অফ দ্য ডিরাইট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য নো ইউনিট অফ দ্য ভেক্টর। ইউনিট ভেক্টর বলতে গেলে আমাদের যে ম্যাগনিটিউডটাকে ডিভাইড করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। ঠিক আছে, মেনলি এখানে বলতে গেলে আমাদের ডাইরেকশানটা সেম থাকে। ঠিক আছে, ডিরাইট। তারপর হচ্ছে কনভল অফ টু আর মোর। ঠিক আছে, জিরো ভেক্টরটা পড়বে। ঠিক আছে, জিরো ভেক্টরটা তোমাদের কাজে লাগবে। এবার হচ্ছে স্পিড। স্পিড কি, দি রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স অফ স্কল হচ্ছে স্পিড। মানে কোনো একটা ধরো একটা এই হাতে আমার পেন আছে, এই পেনটা দেখো এই আমার হাত। ঠিক আছে, এই হাতের উপরে আমার যদি এরম ঢুকে স করে চলে যাচ্ছে, করে যাচ্ছে, তো একটা আমার এরম আমি জুড়ে যাচ্ছি, বা আমি এই হাতটার সাথে এরম
এরকম দিচ্ছি। তো সেটা হচ্ছে স্পিড, মানে আমি কতটা গতিতে, আমি কতটা দূরত্বে, মানে এটা ধরো আমার হাতটা আছে তো, ধরো এই আমার কাছে ক্যালকুলেটারটা আছে, দেখো এই ক্যালকুলেটারটা এই যে এইখান থেকে করে চলে গেল, তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে স্পিড, ঠিক আছে। তো এটা হচ্ছে স্পিড ইজ স্কেলার কোয়ান্টিটি অফ দ্য ইউনিট অফ দ্য ইমেজ, ঠিক আছে। তারপর হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, একটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, দি টাইম অফ দ্য রেঞ্জ অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, তারপর হচ্ছে ইউনিট অ্যান্ড ভেলোসিটি, ঠিক আছে। অ্যাক্সেলারেশান কি, ইউনিট অফ ভেলোসিটি ডাইমেনশনের ফর্মুলা হচ্ছে m0 l টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 1, ঠিক আছে। অ্যাক্সেলারেশান দি চেঞ্জ অফ ভেলোসিটি, দ্য রেট of the change of the velocity, a change of velocity of time, ঠিক আছে। এইগুলো ঠিক আছে। এবার হচ্ছে নিউটন ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল, ঠিক আছে। নিউটন ল বলতে কি বুঝি, নিউটন গেভ অফ দ্য ফান্ডামেন্টাল ল, মানে একটা মৌলিক একক, মৌলিক ল হচ্ছে আমাদের নিউটন ল, ঠিক আছে। নিউটন ফার্স্ট ল কী বলেছে দেখো, ইন দ্য স্টেট অফ দ্য কন্টেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য ইউনিফর্ম দ্য মেনটেন দ্য স্টেজ লাইন, the sum the external force is applied on, মানে ফর এক্সাম্পল ধরো বলছে বুক দ্য লাইনিং অফ দ্য টেবিল অফ দ্য মুভ অফ দ্য ইট ইজ দ্য মুভ। ধরো কোনো একটা তোমার কাছে টেবিল আছে, ফর এক্সাম্পল এখানে দিয়েছি, এক্সাম্পলগুলো একটুখানি দেখলেই হবে, ঠিক আছে। ধরো এখানে একটা টেবিল আছে, এটা হচ্ছে টেবিল, ঠিক আছে। টেবিলের উপরে আমি একটা ডাস্টার রেখেছি, ঠিক আছে, বা এই পেনটাকে রেখেছি। ধরো এই আমার এই হাতটা আছে, ঠিক আছে। এই হাতটা বলতে গেলে এখানে আমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, মানে বাইরে থেকে ফোর্স দিচ্ছি। এটা হচ্ছে হ্যান্ড, আমার দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স। আর এর মধ্যে আমি কী করছি, এই পেনটাকে রাখছি, তাহলে এইখানে আমি কী ফোর্স দিচ্ছি, পেনটা যাচ্ছে এখানে গর্তের মধ্যে ঢুকছে, এরকম করে দেখো। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সেটাই হচ্ছে আমাদের দিস ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, মানে কোনো একটা জিনিসকে আমি এইখান থেকে ঢুকাচ্ছি এরকম করে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। তো দ্যাট ইজ কল হচ্ছে নিউটন ল ফার্স্ট ল, ঠিক আছে। তারপর সেকেন্ড লয়ে কী বলেছে, দি রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য মোমেন্টাম দ্য বডি অফ দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড দ্য ফোর্স অফ দ্য চেঞ্জ অফ দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড, ঠিক আছে। অ্যাক্সিলারেশনস অফ দ্য ফোর্স দ্য ডাইরেক্ট অফ দ্য প্রপোর্শনাল টু ফোর্স অ্যাপ্লাইড, ঠিক আছে। অ্যাক্সিলারেশনস যে উৎপাদন করা হয় কোনো একটা বডির ওপরে, সেটা ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফোর্স অ্যাপ্লাইড, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাক্সিলারেশনে আমাদের যখন ফোর্সকে অ্যাপ্লাই করা হয়, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড ল, ঠিক আছে। নিউটন থার্ড ল বলেছে, দি এভরি অ্যাকশন দ্য ইকুয়াল টু অপোজিট রিয়াকশান অর দ্য অ্যাকশন টু রিয়াকশান আর ইকুয়াল টু অপোজিট, ঠিক আছে। তো প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, তো সেইটা হচ্ছে আমাদের নিউটন তৃতীয় লয়ে বলা আছে, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ার মানে প্রত্যেকটা কাজের তার বিপরীত একটা রিয়াকশান বা প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। ধরো ফর এক্সাম্পল এখানে দিয়েছে, হোয়েন দ্য বডি রিঅ্যাক্টস অফ দ্য অ্যানাদার বডি ফ্রম দ্য নিউটন থার্ড ল, ঠিক আছে। সার্কেল মোশন, ঠিক আছে। এগুলো ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে। এবার হচ্ছে আর কিছু নেই, এখানে এমসিকিউ টাইপ আছে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন আছে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে ভিডিও বানানো আছে, দেখতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে আমাকে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এতটুকুই। তো নেক্সট পার্ট আমি নিয়ে আসবো, ঠিক আছে। নেক্সট পার্ট কী নিয়ে ডিসকাস করবো আমি পরে ভিডিও দেখতে পাবো।
তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও ফোর্স এবং মোশন নিয়ে ডিসকাস করলাম। তো এর মধ্যে যদি কোনো বাদ টপিক চাই তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে। সকলে ভালো থেকে সুস্থ। থ্যাংক ইউ।